হ্যালো, আজকে নিয়ে এসেছি ঠাকুরবাড়ির মতো নিরামিষ স্বাদের ছোলার ডাল রান্না। চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি প্রেসার কুকার দিয়ে তাতে 1 কাপ পরিমাণ জল দিয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলার দিকে, ওই প্রায় 10টার দিকে। এবার আমি এতে 1 টিস্পুন লবণ এবং একটু হলুদ দিয়ে নিলাম কালারটা আনার জন্য। তারপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে সিটি হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার আমি পাশের আঁচটা জ্বালিয়ে একটা মশলা তৈরি করে নেব, গুঁড়ো মশলা। আমি একটু বেশি পরিমাণে 5 ফোড়নটা নিয়ে একটু গরম করে নিলাম খালি খোলায়। দেখুন আমার গরম করা হয়ে গেছে। এবার আমি ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। এদিকে আমার 2টো সিটি হয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোতে নুন আর হলুদ মিশিয়ে নিলাম। আর একটা বাটিতে আমি রেখেছিলাম নারকেল কুচি, সেগুলোতেও নুন আর হলুদ মিশিয়ে নিলাম। এবারে এগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। তারপরে তেল গরম হয়ে গেলে আমি ছেড়ে দিলাম ওই নারকেল কুচিগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন, এরপর আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো একটু নরম করে ভেজে নেব, প্রায় 70% মতন, যাতে তলা লেগে না যায়। তার জন্য লো ফ্লেমে আমি আলুগুলো ভাজতে দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি গুঁড়ো মশলাটা তৈরি করতে চলে এলাম। দেখুন আমি 5 ফোড়নগুলো নিয়ে নিচ্ছি একটা মিক্সি গ্রাইন্ডারে। এবারে আমি মিক্সিতে ওগুলো ভালো করে গুঁড়ো করে নেব। অতটা গুঁড়ো মশলা আমার লাগবে না, তাই আগে থেকে আমি তুলে রাখলাম কিছুটা। আর 1 চামচ পরিমাণ আমি রেখে দিলাম আমার তরকারিতে দেওয়ার জন্যে। এবার আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ডালগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আলু ভাজাগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দেব। একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে তাতে আমি 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। মশলাটা সুন্দর করে তেলে মিশে গেলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার আমি টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, একটু নেড়ে চেড়ে দেবো। তারপর অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত টমেটো না নরম হয়। এবার দেখুন টমেটোগুলো কি সুন্দর নরম হয়ে এসছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো অল্প অল্প করে ওই মশলায় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আলুগুলো একটু মশলার সাথে মিশিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে 3 মিনিটের মতো ভাজতে দিলাম। একটা গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করে নিলাম। এতে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন আমি একটু জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখলাম বেশ কষে এসছে আলুগুলো। এতে আমি এবার নারকেলগুলো ছেড়ে দিলাম। নারকেলগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি তাতে ওই মিশ্রণটা ঢেলে দিলাম যেটা আমি করে রেখেছিলাম। মশলার মিশ্রণটা দিয়ে আমি একটু নাড়িয়ে সমস্তটা মাখিয়ে দিলাম সুন্দর করে। এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেওয়ার পরে আমি ফুটে ওঠা অবধি অপেক্ষা করছিলাম। তারপর পাশের আঁচে আমি একটু জল গরম করতে দিয়ে দিলাম, কারণ আমার ডালের জন্য একটু জল প্রয়োজন। ডালটা ফুটে উঠেছে। এবার আমি পাশের আঁচে রাখা গরম জলটা আস্তে আস্তে ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি স্বাদ মতো চিনি দেবো। আমাদের বাড়িতে মিষ্টি ডাল খেতে সবাই একটু পছন্দ করে, তাই আমি 2 চামচ মতো চিনি দিয়েছিলাম। এবার একটু ঢেকে দিয়েছি 5 মিনিটের মতো। তারপর ঘি দিয়ে আস্তে আস্তে একটু নাড়িয়ে আমি নামিয়ে নিয়েছি। শেষে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করি।